আজকে হচ্ছে কি গ্রামের বিখ্যাত ওয়াল বড়ির ভর্তা বানাবো। এলে হচ্ছে গাছ থেকে অনেকগুলো ওয়াল বড়ি নিয়ে নিচ্ছি। ওয়াল বড়ি গেলে এমন মজা লাগে গো। হেললে হচ্ছে কি আমরা গ্রামের মানুষ যেমনি মরিচ পুরি হচ্ছে কি কুটার মধ্যে হচ্ছে কি আগুন ধরাইতেছি, এর মধ্যে হচ্ছে কি আমরা দিয়া দিমু মরিচ, মানে শুকনা মরিচ অনেক কষ্ট করে ধরাইছে। তারপর ধরার পরে সেরে উপরে এই আগুনের উপরে দেখেন এই সাইডটা শুকনা মরিচ দিয়ে দেন সুন্দর করে, এরকম করে মরিচ টাইলে ও মায়া মায়া গো। বাদদা খাইতে যেই মজা লাগে, মরিচ থেকে এত সুন্দর গ্যারান বের হয়। এই যখন আমার টালতাছিলাম এত সুন্দর গ্যারান বের হয়েছে। এই দেখেন সুন্দর করে টালা হয়ে গেলে এখন হচ্ছে কুটা থেকে নিয়ে নিছে। আর দেখেন ওয়াল বড়িগুলা কি লোভনীয়, কি তাজা, কি সুন্দর। তারপর হচ্ছে কি ফাটা ফুটা দিয়া বড়িগুলো হচ্ছে সুন্দর করে ভাঙ্গিয়া নিছি। তারপরে লবণ আর শুকনা মরিচ ভালো করে মাখামো। মাখানোর সময় এমন সুন্দর জ্ঞান আছে, দেখেন কত সুন্দর লোভনীয় গো, মাশাআল্লাহ। তারপর হচ্ছে কি আমি বড় বড় কইছি আমার ফুপিতে কইতাছে, নুসরাত তুমি কি বড়ির ভর্তা খাইতেছো নাকি ভাত খাইতেছো? আমার খাওয়ার দিকে সবার খাইতে মন চেয়েছে। ট্রাস্ট মি গাইস, এত মজা হয়েছে ভর্তাগুলো। আর এরকম করে ভর্তা মা খাইলে সবাই পছন্দ করে। আমি তো একদম ভাতের মতো খাই, এত মজা হয়েছে। টক লাগতেছিল, ঝাল লাগতেছিল, সেই স্বাদ লাগতেছিল, অনেক মজা হয়েছে এই ওয়াল বড়ির ভর্তা। ফুপি সালামি ও দাও। মাই গড নুসরাত, এখন কি ঈদ আসছে নাকি? ফুপি দাও, ফুপি দাও। ওকে ঠিক আছে, তুমি আমার পা ধরে ক্ষমা চাও নুসরাত। ঠিক আছে। ও মাই গড নুসরাত, নুসরাতের বাচ্চা তুমি আবার পাপ দিছো কেন? মেয়ে ফাঁস গিয়া। আজকে ফুলদামরি তোর খবর আছে, তুই তারা ফুলদামরি, এই ফুলদামরি।